সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা চলতেছিল। এই পর্যায়ে আজকের যে পঠিত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি, অনুগ্রহ করেছি। আমি আল্লাহ বহুত ভাবে দয়া করেছি, তার মধ্যে একটি দয়ার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। তার একটি দয়া হলো যে তিনি আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি। তোমাদের মধ্য থেকে এর অর্থ হলো মক্কা নগরীতে, মক্কায় নবীজির জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে চলাফেরা করতেন, যে বংশের লোকের সাথে উঠা বসা করতেন, তিনি যাদের আত্মীয় যারা, তাদের মধ্য থেকে, তাদের মাঝ থেকে একজন রাসূল পাঠিয়েছেন, একজন রাসূল বানিয়েছেন, বানিয়ে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। অনুগ্রহটা কিভাবে হলো? ভিন্ন এক জায়গার মানুষকে যদি সেখানে নবী বানানো হয়, যার জন্ম, শৈশবকাল, কিশোরকাল সম্পর্কে জানা নাই, তাকে মানুষ মানবে কিভাবে, চিনবে কিভাবে, তার ব্যাপারে জানবে কিভাবে? তার ব্যাপারে জানা না থাকলে তাকে অনুসরণ করবে কিভাবে? ছোট একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি বিষয়টি। আমাদের দেশের মধ্যে যে মসজিদগুলো আছে, দুইভাবে ইমাম নিয়োগ দেওয়া হয়। তার একটা হলো ইমাম সম্পর্কে ধারণা নাই, তার পরিচয় জানা নাই, তার জ্ঞান সম্পর্কে ধারণা নাই, ইমাম দরকার। তখন তার জীবন বৃত্তান্ত, বাড়ি কোথায়, কোন আদর্শের সাথে জড়িত, এগুলো খোঁজ খবর নেয়। দ্বিতীয়ত, বিজ্ঞ আলেম বিচারকদের মাধ্যমে বিচার করা হয়। মসজিদগুলোতে যখন ইমাম নেওয়া হয়, এভাবেই করা হয়, বিজ্ঞ বিচারকদের মাধ্যমে, আলেম বিচারকদের মাধ্যমে বিচার করা হয় যে আপনারা কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে দেখেন যে আমাদের এই মসজিদের জন্য কি উপযুক্ত। সর্বোপরি আল্লাহ পাক যাকে যে জায়গার জন্য তাকদীরে লিখে রেখেছেন সেই হবে। মাঝখানে আমাদের এই কর্মপন্থার মাধ্যমে আমরা কেন করি যে তার ব্যাপারে আমরা জানি না, তার ফলাফল দেখা হয়, পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা করা হয়, এভাবে চূড়ান্ত করা হয়। চুপ করে একজন এসে বলতেই হবে না যে আমি মুফতি সাহেব, আমাকে ইমাম হিসাবে দেন। আপনাদের যে ইমাম নাই, ইমাম নাই না ভাই, এভাবে তো হবে না, আপনাদের তো আমরা চিনি না। এক মত। আর এক মতটা হলো, অনেক জায়গায় এমন হয় যে ছোটকাল থেকে সেই এলাকায় বড় হয়েছে, ইমাম হওয়ার জন্য যে ধরনের পর্যাপ্ত পরিমাণ মতো যোগ্যতা, জ্ঞান দরকার, সেটার সাথেও সে জড়িত। এলাকার লোক তাকে চেনে, জানে। ছোটকাল থেকে তার আমল আখলাক সম্পর্কে এলাকার লোকের ধারণা আছে যে সে কেমন। অনেক সময় এমন হয় যে সে বড় আলেম হয়ে যাবে, একটু আলেম হয়ে যাবে, একটু সেখানেই বড় হয়েছে, পড়ালেখা সম্পর্কে যারা আছে তাদের সামনে, তাদের কোলেই বড় হয়েছে, তাকে আপনি ইন্টারভিউ নেওয়া হবে, ব্যাস তাকে ইমাম হিসাবে নিয়ে নেওয়া হয়। বলে এমন কি কোথাও আছে? বহু জায়গা আছে। শান্তিবাগে নূর মসজিদের ইমাম খতিব আমার শ্বশুর, আমার সুমন্দি হাফেজ দরবার মুফতি সাইফুল্লাহ রিয়াদ, আমাদের এখানে আমি যখন এখানে জুমার নামাজ পড়াই, সে ছোটবেলায় শান্তিবাগ থেকে বড়, শান্তিবাগে ছোটবেলা থেকে বড় হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, অনার্স পাস করেছে, এখন অনার্স চলমান, ইন্টার শেষ, পড়ালেখার উপর আছে। ছোটকাল থেকে তাদের সামনে বড় হয়েছে, তারাবি নামাজ পড়ায়। ইমাম সাহেব যখন থাকতেন না, সে নামাজের দায়িত্ব পালন করে, জুমার দায়িত্ব পালন করে। গত 1 বছর 6 মাস আগে
স্থানীয় যারা আছে তারা বলবো হুজুর আপনি তো জুম্মা সহকারে দায়িত্ব পালন করেন, আপনার কষ্ট হয়, আপনার সহকারে একজন ইমাম আমরা দিতে চাই। আপনার ছেলে মুফতি সাইফুল্লাহ রিয়া আমাদের সামনে বড় হয়েছে, আমরা তাকে দেখি জানি চিনি, শৈশবকাল ভালো হয়ে গেছে, আমরা তাকে কোনো বেয়াদবি করতে দেখি নাই, কোনো খারাপ দুষ্ট ছেলেদের সাথে ঘোরাফেরা করতে দেখি নাই। তারা আপনাকে ব্যাপারে আমরা সন্তুষ্ট, আমরা তাকে আপনার সহকারী ইমাম বানাতে চাই। মুসলিম কমিটির লোক মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে হতে পারে, এখন সে মুসলিম ইমাম সানি ইমাম চলতেছে। এই মসজিদে আমাকে নেওয়া হচ্ছে এক প্রক্রিয়ায়, ওইখানে আর প্রক্রিয়ায় আমাকে চেনে না, এই জন্য একটা সিস্টেম আনা হয়েছে। আর সেখানেও তো সেই ইমাম হলো বৈধ ইমাম হলো, নিয়োগপ্রাপ্ত ইমাম হলে, কিন্তু তার ইন্টারভিউ নেওয়া হয়নি কেন? তার ছোটকাল থেকে সেখানে বড় বড় সেটা বড় ইন্টারভিউ, এটার থেকে ওইটা আরো বড়, তার সব জীবনটা তাদের সামনে ভিডিও করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝ থেকেই আমি আল্লাহ নবী পাঠালাম যাতে করে তোমরা তার উপর আস্থা রাখতে পারো। 40 বছর পর্যন্ত তোমরা তাকে বিশ্বাস করে স্বীকার করেছো, আলামিন নামে আখ্যায়িত করেছো, তার কাছে তোমরা কথা আমানত রাখতে। সে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে ক্ষতি করেনি, এমন লোককে আমি নবী হিসাবে নিযুক্ত করেছি। এই হিসাবে আমি তোমাদের প্রতি দয়া করেছি, আরো দয়া করেছি। যদি আমি ফেরেশতার থেকে নবী বানাতাম তো তোমাদের অনেক কাজ কঠিন হয়ে যেত। ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা পানাহার করে না, ফেরেশতারা বিবাহ-শাদী করে না, ফেরেশতারা বাথরুমে যায় না, ফেরেশতারা বাজারে যাবে না। তো সে যদি নবী হয়, নবী হয়ে সে প্রশ্ন করবে নাই আমার উম্মত খাওয়া দাওয়া কিছুই করা যাবে না, আমি রাসূল, আমাকে মানতে হবে, আমি ফেরেশতা, আমি রাসূল, আমি যেহেতু খাই না, তোমরা আমার উম্মত, তোমাদেরকে খাওয়া দাওয়া সম্ভব নয়। তাহলে সংঘর্ষ রাখবে কিনা? এরপর দেখা যাবে না চুপি চুপি কিছু উম্মত না খাইলে বাঁচবে কি হবে। এরপর দেখলো মানুষ বাথরুমে যাবে, ফেরেশতা বলবে ভাইরা আমি রাসূল, আমাকে অনুসরণ করার জন্য পাঠানো হয়েছে, আমি তো বাথরুমে যাই না, সুতরাং তোমরা বাথরুমে যেতে পারবে না, গন্ডগোল আরো বাড়বে। দেখা গেল বিবাহ-শাদী করে, ফেরেশতারা বলবে বিবাহ-শাদী আবার কি? বিবাহ-শাদী বলতে আমি কিছু বুঝি না, সুতরাং আমাকে অনুসরণ করতে হবে, আমি বিবাহ করি না, তোমরা বিবাহ করতে পারবে না। দুনিয়াতে আদম সন্তান বাড়ার সম্ভাবনা আছে, দিন দিন বিলুপ্ত হয়ে যাবে। আমি ঘুমাই না, তোমরা ঘুমাও কেন? এই নানাবিধ সংঘর্ষ তৈরি হবে। আল্লাহ পাক বললেন আমি এমন ব্যক্তিকে নবী বানাই নাই যে অযোগ্য, অনুপযুক্ত। এই জন্য আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি আল্লাহ পাক বানালাম, পাঠিয়ে আমি তোমাদের উপরে দয়া করলাম। এখন সে কি করবে? নবী যে আসলেন, নবী হিসেবে আসলেন, নবী কাজ কি? ইয়াতলু আলাইহিম, এই 4টা কাজ এই আয়াতের মধ্যে বলা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাক কোরআনের আয়াত শিক্ষা দিবেন, আল্লাহ পাক কোরআনের অনুবাদ ব্যাখ্যা শিক্ষা দিবে উম্মতকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কিতাব শিক্ষা দিবে। দিয়েছেন না আমাদের নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন, তাদের তো অনুবাদের প্রয়োজন নাই, তারা আরবি ভাষী ছিলেন, বেশি বেশি নবী তেলাওয়াত করতেন, আয়াত করতেন, ওয়াজ করতেন, বেশি বেশি উপদেশ দিতেন। যত বেশি উপদেশ দেওয়া হয় তত বেশি মানুষের মান সহজ হবে। যে খবর বেশি পড়া হয়, বেশি ছড়ানো হয়, ওই খবর মানুষের দিলে বসে যায়, যদিও সেটা ভুল হয়। অনেক সময় দেখবেন বিভিন্ন দলীয় কারণ বা বিভিন্ন কারণে ক্ষমতাসীনদের অনাচার জুলুম থেকে বাঁচার জন্য তাদের পক্ষে কথা অনেক পত্রিকা ইতিপূর্বে বলেছে কিনা? বিপদ থেকে বাঁচার জন্য বলেছে, জুলুম থেকে বাঁচার জন্য বলেছে। এখন যেমন স্বাধীনভাবে অনেক কথা বলতে পারে, লিখতে পারে, কিছুদিন আগেও কি এরকম পেরেছিল? বাধা, জবাব বন্ধ, হাত বন্ধ, সব বন্ধ। যে জুলুম করেছে তাকে তো জালেমই করতে হবে, যে মাজলুম তাকে মাজলুমই করতে হবে, যে শহীদ তাকে তো শহীদই করতে হবে। যখন কোন মিথ্যা খবর বেশি বেশি ছড়ায়,
যারা কিছুই জানে না বেশি বেশি শুনতে শুনতে ওইটাকেই তার সঠিক মনে করে। যারা যাচাই বাছাই করার সুযোগ থাকে না, তার কারণে বেশি বেশি শুনেছে। এখান থেকে ঢাকা থেকে আপনি সিলেট যাবেন, একটা হাদিস আপনি বারবার দেখলেন বিভিন্ন দেয়ালে লেখা, মনে করেন আমার 10 থেকে 15 জায়গা দেখলেন, ওই হাদিস সম্পর্কে আপনার জ্ঞান ছিল না। 10 বার 15 বার শোনার পরে দেখার পরে আপনার মনে কি কথা বিশ্বাস হবে না, যেহেতু আল হাদিস হাদিস হাদিসের কিতাব লেখা আছে, তো অবশ্যই মনের মধ্যে লেখা মাত্র হবে এটা হলো হাদিস। কি বলে কথা ঠিক কিনা? এরকম আমি একটা দুইটা হাদিস বলি, দেখেন আপনাদের কাছে মনে হয় এটা হাদিস। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, হাদিস নামে চালিয়ে দেওয়া হয় একটা হাদিস যে দোলনা থেকে কবর পর্যন্ত শিখো। এটা পড়বার পাক, এটা কিন্তু হাদিস না। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, শিখো বেশি বেশি, শিখার শেষ নাই, শিখার বয়স নাই, অনেক শিখার গুরুত্ব হাদিসে এসেছে। এইভাবে যেভাবে আমরা বর্ণনা শুনেছি বা বললাম, এভাবে কিন্তু কোনো হাদিসে নাই। অনেকের কাছে কিন্তু মনে হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিখো, এটা হাদিস। আরেকটা হাদিস আমি বলি, আপনি যাচাই করবেন। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করা যত চিনতে শিখে হলেও লেখা আছে আল হাদিস। এই আল হাদিস মানে হাদিস না। আমরা কোন হাদিস বলতে গেলে তার প্রমাণ হিসাবে কোন কিতাবের নাম বলতে হবে না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ আছে, প্রসিদ্ধ কিতাবগুলো আছে। আপনি যদি খুঁজে বের করেন, আপনি সিপা জবাব পাবেন না এই ধরনের কোন হাদিস আছে। এটা কিন্তু তার হাদিস, এটা হাদিস না। কি বলে কথা ঠিক না? আমরা এটাকে অনেকে হয়তো বা জানতাম না যে জ্ঞান অর্জন চিনতে শিখে হলো জ্ঞান অর্জন। হ্যাঁ, এরকম আসছে, তুমি জ্ঞান অর্জন করো, যেখানে সুযোগ থাকে সঠিক জ্ঞান অর্জন করো, সর্বোচ্চ চেষ্টা করো, দূরে দূরে সফর করো, সমস্যা এভাবে আসছে। কিন্তু চিনতে শিখে হলো জ্ঞান অর্জন করো, কথাটা ঠিক আছে, কিন্তু তখনই আর ঠিক নাই যখন বলা হয় এটা হাদিস। হাদিস বলতে কার সাথে মিলে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এরকম শব্দ ওনার জবান দিয়ে বলেন না। আমি যদি বলি নবীজি বলেছেন, তাহলে এটা মিথ্যা হবে। এরকম আমি বলতেছিলাম, যে কথা মানুষ বেশি শুনে ওইটাকে মানুষ বিশ্বাস